এরকম একজন ছিল গোলাম মাহমুদ কাদিয়ানি। গোলাম মাহমুদ কাদিয়ানি ওই আধা পাগল মস্তার মতো কিছু কিছু বইটই লিখতে, ভালো এলেম কিছুই জানত না। হঠাৎ সে মনে মনে কথা তো দেখলো যে আমি জামানার মুজাদ্দেদ হয়ে গেছি, মুজাদ্দেদ জামান, ইমামে জামান। ওই কিছু লোক ভক্ত জুটে গেল, হ্যাঁ মুজাদ্দেদ জামান। এরপরে হঠাৎ করে সে স্বপ্নকে দেখলো, অন্তরের ভিতর শয়তান দিতে লাগলো যে তুই তো এখন নবী হয়ে গেছিস, এই দুনিয়ায় যে মুসলমানরা সব ভুল করছে, তুই তোর কাছে ঠিক, তুই ঠিক করে দে। বলে যে আমি এখন নবী, আমার কাছে আল্লাহর এলেম আছে, আমার কোরআনের এলেম লাগে না, ওই আরবি টারবি পড়া লাগে না। তো ভালো কথা, কিছু লোক জুটে গেল, ভক্ত মুরিদ তো থাকেই সবসময়, কিছু মানুষ তো বটেই সব। এখন যখন খ্রিস্টানরা দেখলো, তাই তো এই লোকটা দ্বারা তো ইসলামের ধ্বংস হবে, ওরা ওর ফেভারে চলে গেল। এটা হলো ব্রিটিশ সময়ের কথা। ওর ফেভারে চলে গেল, ওর যারা মুরিদে তাদের সাপোর্ট দিত। এমনি বলতো খারাপ তোর যাই করো, কিন্তু ওকে গোপনে গোপনে টাকা পয়সা দিত, কাজ করার সুযোগ দিত। এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান ওই গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী বলে গোমরা হয়ে গেল। 100 টন 100 গ্যালন মদ খেলে 100 বার সমস্যা ছিল না, তওবা করার সুযোগ ছিল। কিন্তু গোলাম আহমদ যখন নবী মেনে নিল তো বেঈমান হয়ে গেল। আর যে বেঈমান হয়ে গেল তার বুঝতেছে ও কোনো কাজটা খুব ভালো করছে, আমি তো জামানার মুজাদ্দেদ ইমামে জামানের কথা মতো চলছি। তো শয়তানের লাভ কোনটাই বেশি হয়, মদ খেলে বেশি হয় না ওই ইমামে জামানের মুরিদ হলে বেশি হয়? তো এইরকম অনেক অনেক দাজ্জাল যুগে যুগে আসে। তারা এক একটা হয়তো মন ভালো, লোক ভালো ছিল, শয়তান মূর্খ, লেখাপড়া জানে না, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, হঠাৎ বোঝে যে আমার অন্তরে সব এসে গেছে, আমি বিরাট পণ্ডিত হয়ে গেছি। এই জন্য প্রথম যে বিষয়টা আপনাদের বুঝতে হবে খুব সহজ, ইমামে জামান, মুজাদ্দেদে জামান, কুতুবে আজম, গৌসে আজম, যদি কোনো লোকের বলা হয় যে এই লোকটা জীবিত, জীবিত কোনো লোকের বলা হচ্ছে তার জীবিত ইমামে জামান, বুঝবেন এটা দাজ্জাল, ভণ্ড। একেবারে নিশ্চিত বুঝবেন। আলেম ওলামা যত কথা বলে ভুল হতে পারে, ঠিক হতে পারে, কিন্তু যদি কোনো লোককে বলা হয় লোকটা ইমামে জামান অথবা মুজাদ্দেদে জামান অথবা কুতুবে জামান অথবা জামানার হাদি অথবা ইমাম মেহেদি, তাহলে আপনি 100 ভাগ নিশ্চিত হবেন এটা একটা দাজ্জাল, শয়তানের চর, আর কিছু না। কারণ ইমামে জামান বলে ইসলামে কিছু নেই, ইমামে জামান বলে ইসলামে কিছু নেই। জামানার কোন ইমাম থাকতে হয়, কোন কোরআন হাদিস, মুজাদ্দিদ যুগে যুগে আসবে, কিন্তু কে মুজাদ্দিদ কেউ জানবে না, কেউ নিজেকে মুজাদ্দিদ দাবি করতে পারবে না, সে ভণ্ড। প্রথম যে ব্যক্তি নিজেকে মুজাদ্দিদ দাবি করলো সেই ব্যক্তির নাম হলো গোলাম মাহমুদ কাদিয়ানি। ওই বেটার আগে কেউ নিজেকে মুজাদ্দিদ, আগে জমানায় হাজার হাজার আলেম আসছে, আলেমদের মরার পরে কেউ কেউ বলেছেন না উনি হয়তো মুজাদ্দিদ ছিলেন, কিন্তু আমি মুজাদ্দিদ বা মুরিদরা বলছে আমাদের হুজুর মুজাদ্দিদ, এটা কেউ কোনোদিন বলেনি। এ প্রথম শুরু করা হলো গোলাম মাহমুদ কাদিয়ানি। তাহলে আপনারা কি সহজ কথা বুঝতে পারছেন? যদি কেউ এসে বলে যে আমাদের হুজুর মুজাদ্দেদে জামান, আমাদের হুজুর কুতুবে জামান, ইমামে জামান, ইমাম মেহেদি, তাহলে কি বুঝবেন? একেবারে 100 ভাগ ভণ্ড, এতে কোনো সন্দেহ নেই। যেই হোক, সে যদি ফুরফুরার হুজুর বলে, চরমনের হুজুর বলে, মানে সবচেয়ে বড় আলেম বলে যে আমি মুজাদ্দেদে জামান কুতুবে জামান, এটা ভণ্ড। কারণ তুমি যে মুজাদ্দেদে জামান কি করে জানলে? হাদিসে কি নবীজি তোমার নাম ভুলে গেছে? গেছে? হাদিসে কি কোনো জায়গায় আছে যে অমুক যুগে একজন আসবে সে মুজাদ্দেদ? আছে? নেই তো। তাহলে কি করে তুমি জানলে? ও বলবে আমি স্বপ্ন দেখছি, ওহি হয়েছে, আমার কাছে কাশফ হয়েছে, ঠিক না? এই কাশফকে তুমি দিনে ঢুকাইছো, তার মানে তুমি দাজ্জাল। কাশফ কোনো দিনের দলিল না, শয়তান তোমার মাথার উপরে পেশাব করে দিয়েছে। এই জন্য কাশফ দিয়ে, এলকা দিয়ে, এলহাম দিয়ে দিনের কিছু বলার মানে ভণ্ড, ও শয়তান দখল করে দিয়েছে। 2 নম্বর কথা, আরেকটা জিনিস খুব সাবধান থাকবেন, শেষে আমি আরো কিছু বলার আশা করি যদি মনে থাকে, সেটা হলো ইসলাম প্রকাশ্য না গোপন? প্রকাশ্য। ইসলামে কোনো গোপন জিনিস আছে? যারা আপনাদের গোপনে দাওয়াত দেবে, বুঝবেন এটা ভণ্ড। কি বুঝবেন? আমি একটা জিনিস বুঝি না আপনাদের। আপনারা যখন দোকানে যান, আলু কেনেন না? আলু, পটল, পেঁয়াজ, মাছ কেনেন না? দোকানদার যদি মাছ এমন করে দাঁড়িয়ে দিতে আপনি কে দাও, বেছে বেছে নেন না? আলুটা কি করেন? বেছে নেন না? পেঁয়াজটা কি করেন? বেছে নেন না? একজন বললো এই জমি এই যা দেখছো মাঠে সব আমার 2 লাখ টাকা দাও, আমি সব নামে লিখে দেবো। দেবেন টাকা? তাহলে কাগজপত্র আনো। কাগজপত্র নিয়ে কার কাছে যাবেন? হুজুরের কাছে যাবেন না উকিলের কাছে যাবেন? ঠিক করে কোন তো কাগজপত্র ঠিক আছে নেই, হুজুর আপনি পূর্ব হুজুরে জামাই, একটু কাশফ করে বলেন তো এই কাগজগুলো ঠিক আছে যাবেন নাকি? না উকিলের কাছে যাবেন। তাহলে সব জিনিস যাচাই করে নেবেন, যাচাই করে নেবেন, বলে নেবেন, শুনে নেবেন। আর ইমানের কথা না বলে শুনে নেবেন, তাহলে বোঝা গেল ইমানের আপনার কাছে কোনো দাম নেই। ইমানের কথা, দিনের কথা যে যখন বলবে, বলে বাবা দাঁড়াও আমি অত বুঝি সুঝি নেই, চলো হুজুরের কাছে চলো, তুমি যেগুলো বলছো কোরআন হাদিসে প্রমাণ করে দিবা। এক শ্রেণীর মানুষ আসবে, এসে আপনাদেরকে যেন না বোঝেন এই জন্য বলবে, অর্থাৎ মানুষের কাছে শোনো কথা কারোর কাছে বলো না, খুব গোপন খবর, অমুক জায়গায় এই যে বিরাট বিল দেখছো না, এই আমি দেখে নিছি গোপনে, সরকার থেকে লিখে নিছি, আমার
কারো কাছে বলো না, বললে কিন্তু সে ভাগ পাও না। আমাকে 2 লাখ টাকা দাও, আমি তোমার বিলের অর্ধেক দিয়ে দেবেন। তো দেবেন? কে কে দেবেন? হাত তোলেন। হ্যাঁ, দেবেন না। যদি 2 লাখ না 200 টাকা দিলে দেবেন, তাও দেবেন না। তাহলে 200 টাকা দিতে আপনি রাজি হন না দুনিয়ার, আর ইমান বেচতে রাজি হয়ে যাবেন। কেউ যদি সে বলে এই সমাজের লোক কিছু বোঝে না, হুজুরা কি জানে, অমুক হুজুরের নামাজে না, আমার দলে এসো, আমি তোমার বেচতে নিয়ে যাব। আল্লাহর দিন গোপন না, আল্লাহর দিন কি প্রকাশ্য বিজয়ী। আল্লাহর দিন করলে প্রকাশ্য, কোনো গোপন নেই। কাজে কেউ যদি গোপন কোনো দাওয়াত দেয়, গোপন সমাজ যাবে না আমাদের, বুঝবেন এটা পুরো ভণ্ড। বুঝেছেন তো? 3 নম্বর হলো যাচাই ছাড়া কোনো কথা নেবেন না। আল্লাহ আমাদেরকে সমাজ যুক্ত করেছেন। একজন হুজুর ভুল করতে পারে, সব হুজুর ভুল করবে? ডাক্তাররা ভুল করে না? ডাক্তার তো ভুল করে। ডাকি মরে না? মরে না? জিনে 10 বছর 5-7 মরে না? মরে না? মরে। এজন্য তো আপনার কোনো ডাক্তার কাছে যান না। একজন এসে বলে যে শোনো, ওই কোন ডাক্তারকে, ও ডাক্তাররা বোঝে না, তোমার মাথা আমি অপারেশন করে দেবো। দিয়ে দেবেন? মাথা দিয়ে দেবেন? আছে কেউ দেওয়ার মতো? ডাক্তারদের দোষে রোগী মরে, ডাক্তাররা ভুল করে, ডাক্তাররা স্বার্থপর, সব মানি, তারপরও রোগ হলে কার কাছে যাবো? হ্যাঁ, ডাক্তার একবার ভুল করে একবার করবে না, এক ডাক্তার ভুল করে এক ডাক্তার করবে না, কিন্তু রোগের চিকিৎসা ওরাই বোঝে, ওদের কাছে যেতে হবে। কথা বোঝেন? এখন যদি কেউ বলে শোনো হুজুররা, ওই হুজুর অমুক, ওই হুজুরের কাছে যেও না, তোমরা আমাদের সব কথা শুনে নাও, তাহলে কি বুঝবেন? ভণ্ড না ভালো লোক? আর যে বলবে শোনো আমি এটা বললাম, 10 জন আলেমের কাছে যাও, দেখো আলেমরা কি বলে, যদি ভুল হয় আমরা বলবো, তাহলে বলবেন না এর জোর আছে। যেমন আপনি বলে দেখো এই জমি সব আমার, যাও গ্রামে শুনে দেখো জমিকা 10 জনিকা যাও, দলিল দেখো, যদি তোমার পছন্দ হয় এই দামে কিনতে পারো। আপনি বুঝবেন যে না হইতেও পারে। কথা বোঝেন? আপনি দলিল দস্তাবেজ দেখবেন, আগে বিক্রি হয়েছে কিনা, রেকর্ড কার নামে আছে, সব দেখার পরে কিনবেন। এই জন্য সবসময় 3টে বিষয় আগে আমরা বুঝি। 1 নম্বর হলো যে ইমামে জামান, মুজাদ্দেদে জামান, কুতুবে জামান, গৌসে জামান, ইমাম মেহেদি, এই সব নামে যত লোক আসবে তারা কি? ভণ্ড। এরা শতভাগ ভণ্ড। যত ভালো হোক, হয় নিজে ভনে পাগল, ওকে খ্রিস্টানরা দখল করেছে, দুটোর একটা। হয় ভালো মানুষ কিন্তু পাগল, বোঝে না, খ্রিস্টানরা ওকে বুঝাই টুঝে কাপসে গেছে, ওকেও ওরা দখল করে নিয়েছে যে তুমি জামানার কুতুব, ইমামে জামান, তুমি কাজ করো, আমরা কাছি। এরকম হয় যখন একটা লোক একটু উল্টো পাল্টা চিন্তা করে। খ্রিস্টানরা, আমার নিজে জানা আছে, মুসলমান লোক পাঠায়, হুজুর সত্যই আপনি হয়, আমি স্বপ্ন দেখেছি আপনি জামানার মুজাদ্দেদ, হুজুর 2 লাখ টাকা হাদিয়া দিলাম, দিয়ে চলে যায়। বড় মুরিদ হয়ে যায়, এই যে কদম মুসি করে, খুব ভক্তি করে, আর হুজুরের কি কি করতে হবে শেখায়। হুজুর সেরকম করে, ও খালি স্বপ্ন দেখে, আর ওর খালি কাজ হয়। হুজুর আমার সব নবীজি বলেছেন আপনি এই কাজ করেন। ভালো মানুষ কৌশলে কিনে নেই, খ্রিস্টানরা এগুলো করে। 2 নম্বর হলো যে ইসলামের কোন মত নেই, সবকিছু কি দিনের কথা যে বলবে, প্রকাশ্যে বলবে, আম ভাবে বলবে, বাইরে এটার কোরআন হাদিসের কথা তোমরা দরকার আলেমুল আমাদের জিজ্ঞেস করো, কোরআন পড়ো, হাদিস পড়ো, কোনো ভুল হলে আমাদের বলো, না মেনে নেব। এই পদ্ধতিতে যারা দিনের দাওয়াত দেন তাদের দাওয়াত শুনবেন, কিন্তু যাচাই ছাড়া কোনো জিনিস গ্রহণ করবেন না। আবারও বলি, আপনি যদি 2টো পটল, 2টো আলু, 2টো মাছ যাচাই ছাড়া না কেনেন, না, আল্লাহ বলবেন কেন? অমুক বলেছিল তুমি আলুটা কেনার সময়, আমাকে একজন ভিডিও দেখাইছিল, খুব মজার ভিডিও। উনি ভিডিওটা রেডি করেছেন, আমাকে বললেন একজন লোক বাজারে গেছে, বাজারের দোকানদার পেঁয়াজ কিনবে, পেঁয়াজগুলো তুলে দিচ্ছে, এই থামো, উনি একটা একটা করে পেঁয়াজ বেছে দিলেন। টমেটো নেবে, টমেটো যেই তুলতে গিয়ে থামো, টমেটো হাত দিয়ে নিচ্ছেন। তিনি মসজিদে যে জেকের করছেন ইচ্ছা মতো, কোনো বাছাই বাছাই নেই। টমেটো যখন টিমে দেখতে হয়, পেঁয়াজ যখন হাত দিয়ে দেখতে হয়, আমি ইবাদত করবো টিমে দেখবো না? টিমে কিভাবে দেখবো? আমি আলেমদের কাজ শুনবো, নবীর হাদিস দেখবো, বিভিন্ন একজন না বিভিন্ন আলেমের কাজ শুনবো, বুঝে শুনে কাজ করবো। জীবন তো একটাই। তারপরে বুঝলাম ভুল হয়েছে, আর তো ফেরা যাবে না। 4 নম্বর কথা হলো, আমাদের সমাজে, বাংলাদেশের সমাজে খ্রিস্টানরা 1978 সালে একটা পরিকল্পনা নিয়েছে, 2015-এর ভিতরে বাংলাদেশের 5 কোটি লোক খ্রিস্টান বানাবে, আর 2045-এর ভিতরে বাংলাদেশে অর্ধেকের বেশি লোক খ্রিস্টান হবে। ওদের পদ্ধতি হলো 2টো, খ্রিস্টান বানানো, মুসলমান কমানো। কি করে? প্রথমে করে কি, কিছু ইমাম খ্রিস্টান হয়ে গেছে, এই ইমামরা মসজিদে ইমামতি করে, বল না যে আমরা খ্রিস্টান। প্রতি ওয়াক্তের কথা হলো আলেমদের বিরুদ্ধে, অমুক আলেম খারাপ, ইসলামে ইসলামের অমুক যে মুসলমানদের এই খারাপ, অর্থাৎ ইসলাম মুসলমানদের প্রতি মন বিষিয়ে ওঠা। অমুক দেখো মসজিদ কমিটির দাড়ি চালা নিয়েছে, ওই ইমাম ওই দেখো ওই কাম করেছে, ওই মুয়াজ্জিন এইটা করে, ওই দেখো ওইটা করে, ওইকে মুসলমানদের বিরুদ্ধে শুধু ঘৃণা ছড়ানো। কথা বোঝেন? এটা 1 নম্বর। 2 নম্বর হলো যখন মুসলমানদের প্রতি ঘৃণা এসে যাবে, তাদের বলবে দেখো কোরআন শরীফে এটা আছে, এরকম ঈসা নবীর কথা কোরআন শরীফে আছে, বিভিন্ন ভাবে আস্তে আস্তে খ্রিস্টান পথে নেবে।
যদি খ্রিস্টান না হয় তাহলে জঙ্গি বানাবে। কি বানাবে? জঙ্গি বানাবে। ইসলাম কায়েম করতে হবে। দেখো কোরআন আছে জিহাদের কথা, মানুষ মেরে ফেলো। তানজানিয়াতে আজকের খবরে একটা মসজিদে বোমা মেরেছে। মেরেছে কারা? মুসলমান। মরছে কারা? মুসলমান। নাইজেরিয়া পুরো দেশটা ছিল মুসলমান, কিছু ছিল জঙ্গলি, বাকি সব মুসলমান। খ্রিস্টানও জঙ্গলিদেরকে খ্রিস্টান বানাইছে, এরপরে মুসলমান খ্রিস্টান বানিয়ে এখন প্রায় 40% খ্রিস্টান আর 60% মুসলমান। তাহলে ওই দেশে কিছু ইসলামী দল আছে, ইসলাম কায়েম করবে, শরিয়া কোরআন আইন কায়েম করবে। এই জন্য ওরা মাঝে মাঝে বোমা মারে। কোথায়? কোথায় মারে? মসজিদে। মুসলমান মেরে ইসলাম কায়েম করছে। তাহলে বাড়ছে কাদের সংখ্যা, কমছে কাদের সংখ্যা? ইসলাম তো কায়েম হয়ে যাচ্ছে, ঠিক না? এইভাবে এটা হলো খ্রিস্টানদের একটা ষড়যন্ত্র। একটা হলো এনজিওর মাধ্যমে ইমান দুর্বল করা, আরেকটা হলো মুসলমানদেরকে প্রচারকদের মাধ্যমে সমাজ থেকে বিচ্ছিন্ন করা, আলেম উলামার খুব ঘৃণা করা, তৃতীয়ত পারলে খ্রিস্টান করা, না হলে চতুর্থত জঙ্গি বানানো। এভাবে মুসলমান কমাবে তারা। তা আমাদের সমাজে এরকম অনেক দল গ্রুপ আছে। একটা গ্রুপের কথা আমার সামান্য আলোচনা করতে হবে। আমি শুনছি কিছু তাদের নামে কিছু দাওয়াত নাকি আমাদের গ্রামে আসছে, সত্য মিথ্যা জানি না। আপনারা প্রথম পর্যায়ে সমাজ থেকে বিচ্ছিন্ন হবেন, দ্বিতীয় পর্যায়ে আপনাদেরকে এখন আসল কথা বলবে না, দ্বিতীয় পর্যায়ে যে আপনাদের খ্রিস্টান বানাবে অথবা জঙ্গি বানাবে, দুটোর একটা। এই জন্য বিষয়গুলো বোঝা দরকার। খ্রিস্টানরা বিভিন্ন নামে আসে। এরকম একটা নাম আবিষ্কার হয়েছে, হেজবুত তাওহীদ। কি নাম? তাওহীদ। প্রথম কথা হলো হেজব কথাটা কাফেরদের কথা, মুসলমানদের কথা না। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআন কারীমে হেজব বলেছেন, ভালো অর্থে না খারাপ অর্থে? ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান কুল্লু হিজবিন। তার মানে হেজব হলো কাফেরদের, মুশরিকদের কাজ। তোমরা মুশরিকদের দলে হও না যারা দিনটাকে হেজবে হেজবে দল দল করেছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম, প্রত্যেক দল মনে করে আমি ঠিক। কাজে হেজব কথাটা যে ব্যবহার করেছে সে নিঃসন্দেহে কোরআন হাদিস জানে না। কারণ হাদিসে কোরআনে হেজবটাকে কাফেরদের কাজ বলা হয়, মুশরিকদের কাজ বলা হয়েছে। দুই নম্বর কথা হলো, এই যে বেচারা করেছে হয়তো তার মন ভালো হইতে পারে, কিন্তু দিন জানতেন না, দিনের কিছুই জানতেন না। তার কথা শুনলে, তার ভিডিও দেখে